কুমিরের নাম নিতেই গা বেয়ে নেমে আসে শিরশির করা অনুভূতি। কিন্তু সেই অনুভূতিকে জয় করে কুমিরের মুখোমুখি হচ্ছেন চীনের পর্যটকরা। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাংসিং কুমিরের প্রাদেশিক অভয়ারণ্যে এখন পর্যটকদের ভিড়। নৌকায় বসে নদীপথে ঘুরে বেড়ানোর সময় পর্যটকরা একদম কাছ থেকে দেখছেন চরম বিপন্ন প্রজাতির চাইনিজ কুমির। গত শুক্রবারের এক ভিডিওতে দেখা যায় পর্যটকরা যখন কাঁচের জানালা দিয়ে ছবি তুলছেন তখন নৌকার ঠিক পাশ দিয়েই স্বচ্ছন্দে সাঁতার কেটে যাচ্ছে কুমিরগুলো। আবার কিছু কুমিরকে নদীর তীরে রোদ পোহাতে বা নৌকা যেতে দেখে পানিতে নেমে পড়তে দেখা গেছে। জিয়াইউ নামের এক পর্যটক তার ভীতি ও রোমাঞ্চের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, প্রথমে এত ভয় লাগছিল যে জানালার কাছে যেতে সাহস পাচ্ছিলাম না। ভাবছিলাম এই বুঝি আক্রমণ করে বসলো, কিন্তু একটু পর দেখলাম সবাই ছবি ও ভিডিও তুলছে, আর বোটের ক্যাপ্টেনও অভয় দিলেন যে চিন্তার কিছু নেই। তখন সাহস পেয়ে ফোন বের করে রেকর্ড করা শুরু করি। তবে আসল রোমাঞ্চ শুরু হয় যখন নৌকাটি হঠাৎ নদীর মাঝে থামানো হয়। চারপাশ দিয়ে একদল কুমির সাঁতরে নৌকার দিকে আসতে শুরু করে। জিয়াও যোগ করেন, নৌকা যখন নদীর মাঝখানে গিয়ে থামলো আর চারপাশ থেকে এক ঝাঁক কুমির সোজা আমাদের দিকে সাঁতরে আসতে লাগলো, সত্যি বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন আমাদেরকে ওদের খাবারের পাত্রে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে এটি চীনের কুমির গ্রাম নামেও পরিচিত। 1979 সালে বিপন্ন প্রজাতির এই প্রাণীদের রক্ষায় চ্যাংসিং এ শুরু হয়েছিল বিশেষ সংরক্ষণ প্রকল্প। পরবর্তীতে 2007 সালে এটিকে প্রাদেশিক অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে গবেষণা, প্রজনন ও সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য সরাসরি এই বিলুপ্তপ্রায় প্রজাতিকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। 4 দশকেরও বেশি সময়ের একটানা চেষ্টা ও কৃত্রিম প্রজনন কর্মসূচির ফলে এই অভয়ারণ্যে কুমিরের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 1979 সালে যেখানে মাত্র 11টি কুমির ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 9000-এরও বেশি। 2024 সালের স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী প্রতি বছর এখানে 500টি করে নতুন যুক্ত হচ্ছে। কুমিরের এই বিশেষ প্রজাতি কেবল চীনেই পাওয়া যায় এবং এটি বিশ্বের অন্যতম চরম বিপন্ন প্রজাতির প্রাণী। তবে সংরক্ষণের কারণে বন্য পরিবেশেও এদের সংখ্যা বেড়েছে। 2025 সালে জুলাই পর্যন্ত আনহুই জাতীয় অভয়ারণ্যে 1900টিরও বেশি বন্য কুমিরের সন্ধান মিলেছে। আন্তর্জাতিক বিলুপ্তপ্রায় বন্য প্রাণী বাণিজ্য চুক্তি এর সর্বোচ্চ বিধিনিষেধ তালিকা অ্যাপেন্ডিক্স 1-এ এই প্রজাতির নাম অন্তর্ভুক্ত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।